অমিত শাহের বঙ্গ সফরের পরই ফের চেনা মেজাজে দেখা গেল তাকে। বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াতেন, দলের শক্তি বৃদ্ধিতে নানা পদক্ষেপ করতেন। সেই চেনা দিলীপ ঘোষকেই দেখা গেল মেদিনীপুরে। দল ভাঙানোর খেলা শুরু করলেন। তার হাত ধরেই সোমবার 50টি পরিবার যোগ দিলেন বিজেপিতে। দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ। সোমবার সন্ধে নিজের পুরনো লোকসভা কেন্দ্রে দেখা গেল তাকে। এদিন সন্ধে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সভা শেষে দিলীপের হাত ধরে মেদিনীপুর শহরে 23 নম্বর ওয়ার্ডের 50টি পরিবার বিজেপিতে যোগ দেয় বলে দাবি করেছেন গেরুয়া শিবির। পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল ও জেলা একাধিক নেতৃত্ব। অন্য দল থেকে গেরুয়া শিবিরে যোগদান নিয়ে বিজেপির জেলা সভাপতি শঙ্কর গুচ্ছাইত বলেন, প্রত্যেক দিন তৃণমূলের ভাগন অব্যাহত। গতকাল 22 নম্বর ওয়ার্ডে 40টি পরিবার বিজেপিতে যোগদান করে। আজ এসসি এসটি 50টি পরিবার বিজেপিতে যোগদান করে। বিজেপির হাত ধরে বিজেপিতে যোগদান। গত বছরে দিলীপকে নিয়ে বিজেপির অন্দরে নানা কানাঘুষো শোনা যাচ্ছিল। 2025 সালে 30শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা। তারপর থেকে কার্যত রাজ্য বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের। তার দলবদলে জল্পনাও ছড়ায়। কয়েকদিন আগে 3 দিনের রাজ্য সফরে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ। তার সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ। আর সেই বৈঠকের পরই চেনা মেজাজে দেখা যাচ্ছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। দিলীপ নিজেই বলেছেন, শাহ আমাকে কাজ করতে বলেছেন, আর কাজে নেমেই দল ভাঙানো খেলা শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।